আজকে আমরা ত্রিকোণমিতিতে যে গাণিতিক সমস্যার সমাধানটা করব। প্রথমে আমরা দেখে নিব যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি, তারপরে আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব যে কি কি ধারণা আমরা আজকে এই গাণিতিক সমস্যার সমাধানে ব্যবহার করব। এরপর আমরা আমাদের সমাধানটা শুরু করে দেব। আচ্ছা, আমরা প্রথমে দেখে নিচ্ছি আজকে আমাদের গাণিতিক সমস্যাটা আসলে কি। এখানে দেওয়া আছে, মানে প্রমাণ করতে হবে, প্রমাণ করো। সেটা হলো cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস sin টু দি পাওয়ার 6 থিটা সমান সমান হচ্ছে 1/4 1 প্লাস 3 cos স্কয়ার 2 থিটা। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। এটা প্রমাণ করতে গেলে যে ধারণাগুলো আমাদের জানতে হবে, প্রথমে আমাদের জানতে হবে বীজগাণিতিক একটি অনুসিদ্ধান্ত। বীজগাণিতিক অনুসিদ্ধান্ত, সেটা কি? সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান, অর্থাৎ a কিউব প্লাস b কিউব সমান কি লেখা যায়? a কিউব প্লাস b কিউব সমান আমরা জানি, এখান থেকে আমরা দুটি ধারণা দাঁড় করাতে পারি। a কিউব প্লাস b কিউব সমান কয়টি ধারণা পাই আমরা? দুটি ধারণা। আর দুটি ধারণা কি কি? প্রথমত হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এমন একটি ধারণা যে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আরেকটি ধারণা আমরা পাই, সেটা কি? সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এমন আমরা দুটি ধারণা পাই। কি থেকে পাচ্ছি? a কিউব প্লাস b কিউব থেকে। প্রথমটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, আর দ্বিতীয়টি হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন কথা হচ্ছে আজকে আমরা গাণিতিক সমস্যার সমাধানে কোন ধারণাটি ব্যবহার করব, প্রথমটি না দ্বিতীয়টি? আচ্ছা, এটা হলো প্রথম কথা যে আমরা কোন ধারণাটি ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1। এটা কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে। আচ্ছা, আমি দেখাচ্ছি সেই বিষয়টা কি। যদি এমন হয় যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার b, আমরা লিখে দিলাম 1। আচ্ছা, কি লিখলাম? যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার b সমান সমান 1 লিখলাম। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে এই ক্ষেত্রে এটা আমরা ভুল বলবো। এটাকে আমরা কি বলবো? ভুল। কারণটা কি? এই যে কোণটা a, তো এখানে কোণ আর এখানে কোণ হচ্ছে b। এখানে কোণ কি? a আর এখানে কোণ হচ্ছে b। এই কোণ দুটো কিন্তু ভিন্ন। যেহেতু এই কোণ দুটি ভিন্ন, সুতরাং sin স্কয়ার আর cos স্কয়ার প্লাস বা এদের বর্গের সমষ্টি, অনুপাতের বর্গের সমষ্টি কখনো 1 হতে পারে না। অবশ্যই কোণ একই হতে হবে, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখানে কিন্তু উভয় ক্ষেত্রে কোণ একই, উভয় ক্ষেত্রে কোণ কি? থিটা। এই জন্য আমরা এটা সমান সমান 1 লিখতে পারলাম। কিন্তু এখানে যেহেতু কোণ a এবং কোণ b, এই জন্য এক্ষেত্রে 1 লেখা যাবে না। যদি এমন হতো যে sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা, তখন কি লেখা যাবে? একটি বিষয় খেয়াল করি, এখানে হচ্ছে 2 থিটা, এখানেও 2 থিটা, অর্থাৎ কোণ কিন্তু একই। কোণ একই। কোণ যেহেতু একই, তাহলে এই ক্ষেত্রে আমরা 1 লিখতে পারি। এটা কিন্তু কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে। যেহেতু কোণ উভয় ক্ষেত্রে একই, তার মানে ব্যাপারটা এমন, এটা অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা sin স্কয়ার দেখলাম আর cos স্কয়ার দেখলাম 1 লিখে ফেললাম না, বিষয়টা এমন নয়। অবশ্যই খেয়াল করতে হবে যে কোণ একই কিনা। এখানে কোণ একই, থিটা এবং থিটা, এই জন্য 1 লেখা যায়। এখানেও কোণ একই, 2 থিটা 2 থিটা, তাহলে 1 লেখা যায়। আরেকটি যে ধারণা sin 2a, sin 2a, এটা সমান সমান লেখা যাবে 2 sin a ইন্টু cos a। এটা সমান সমান কি লেখা যায়? 2 sin a ইন্টু cos a। এই যে ধারণাগুলো,
এই ধারণাগুলো আমরা আজকে ব্যবহার করব। এর পাশাপাশি আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে বা প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে ওগুলো তো লাগবে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগের যে নিয়মগুলো, বা আমরা একটা সরল বা গাণিতিক ক্যালকুলেশন করতে গেলে যে ধারণাগুলো ব্যবহার করি ওগুলো তো অবশ্যই ব্যবহার আমরা করব, এবং এগুলো তো আমরা জানি। কিন্তু স্পেশালি যে ধারণাগুলো আমরা ব্যবহার করব সেগুলো এখানে আমরা দেখলাম বা আলোচনা করে নিলাম, যাতে আমরা প্রমাণটা খুব সহজে বুঝতে পারি। এখন আমরা প্রমাণটা শুরু করতে পারি। আচ্ছা, এখন আমরা কি করব, সমাধানটা শুরু করে দেব। সমাধান। আচ্ছা, এখন এটা যেহেতু প্রমাণের অঙ্ক, এই অঙ্কটা কি প্রমাণের অঙ্ক, এই জন্য আমরা কি করব, বাম পক্ষটা প্রথমে লিখে নিই। এখানে কি করব, বাম পক্ষ। আচ্ছা, বাম পক্ষ আছে cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস sin টু দি পাওয়ার 6 থিটা। তা cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস sin টু দি পাওয়ার 6 থিটা। এখন কথা হচ্ছে যে এখানে যে a কিউব প্লাস b কিউব আছে এই ফর্মেটে আমরা নিয়ে আসার চেষ্টা করব। কোন ফর্মেটে? a কিউব প্লাস b কিউব। আচ্ছা, আমরা নিয়ে আসি। cos স্কয়ার থিটা দিয়ে কিউব দিলাম, তাহলে এটা কিন্তু a কিউব হলো। আর এখানে আমরা b কিউব sin স্কয়ার থিটা দিয়ে কিউব দিলাম, তাহলে আমাদের a কিউব প্লাস b কিউব এই ফর্মুলাটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন একটা কথা, যে আমরা কোন ধারণাটা ব্যবহার করব, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এই ধারণাটি, না a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b এই ধারণাটি? আচ্ছা, আমরা প্রথমে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এই ধারণাটি ব্যবহার করি। আচ্ছা, এই ধারণাটি যদি আমরা ব্যবহার করি তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে a স্কয়ার, এখানে হচ্ছে a প্লাস b, তার মানে এখানে হবে cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা, তার মানে এখানে কি a কে, a হচ্ছে cos স্কয়ার থিটা আর এখানে b হচ্ছে sin স্কয়ার থিটা, তাহলে a প্লাস b। তারপর কি আছে, a স্কয়ার। এখন a স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা, তাহলে এখানে হবে স্কয়ার। এখানে a যেহেতু cos স্কয়ার, তাহলে এখানে আমরা আরেকটা স্কয়ার দিলাম মাইনাস ab, তাহলে হচ্ছে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, তাহলে মাইনাস ab হলো প্লাস b স্কয়ার, তাহলে হচ্ছে প্লাস sin স্কয়ার থিটা, এখানে স্কয়ার দিতে হবে। তাহলে চলে আসলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কি হয়, 1 হয়, তাহলে এটি তো 1 হয়ে গেল। আচ্ছা, এরপর এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে। আচ্ছা, তাহলে আমরা এভাবে রেখে দিই জিনিসটা, এইভাবে আমরা বিষয়টা রেখে দিলাম আমাদের পরবর্তী ক্যালকুলেশনের সুবিধার্থে। পাওয়ার উপর পাওয়ার থেকে গুণ হয় এটা আমরা জানি, কিন্তু গুণটা করলাম না, কেননা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, আরেকটা যে বীজগণিতিক যে আমাদের অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটা সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কিন্তু আরেকটা আমাদের বীজগণিত অনুসিদ্ধান্ত, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি লেখা যায়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই ধারণাটা আমরা এখানে ব্যবহার করতে পারবো, a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপরে এই যে এখানে আমরা একটি বিষয় ব্যবহার করব, কিন্তু ব্যবহার করতে গেলে আমরা কোনটা ব্যবহার করব, কোন ফরম্যাটটি বা কোন অনুসিদ্ধান্তটি, সেটা হচ্ছে sin 2a। কারণ sin 2a সমান কি লেখা যায়, 2 sin a ইনটু cos a। আমরা এই ক্ষেত্রে এই ধারণাটা ব্যবহার করার চেষ্টা করব। এই জন্য আমরা কি করব, এই ব্যবহার উপযোগী তৈরি করে নেব, যেটাকে আমরা বলি ফরম্যাটিং করা। তাহলে 1/4 ইনটু 4 নিলাম, তাহলে কি হলো, 4 কে 1/4 দিয়ে গুণ করলে 1 হয়, তাহলে আমাদের মানে কোনো পরিবর্তন হলো না। এখানে হচ্ছে আমরা sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, আর এই যে এখানকার sin স্কয়ার হোল স্কয়ার আছে, এটা তো আমরা এই পাশে লিখে ফেলছি, তাহলে চলে আসবে। আচ্ছা, 1। এখন কথা হলো এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এই ধারণাটা ব্যবহার করি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, a প্লাস b হোল স্কয়ার। এখানে a মানে হচ্ছে cos স্কয়ার, b মানে হচ্ছে sin স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস
টু এ মানে হচ্ছে কস স্কোয়ার আর বি মানে হচ্ছে সাইন স্কোয়ার। আর এখানে আমরা কি করব, -1/4 টু সাইন থিটা ইন্টু কস থিটা দিয়ে স্কোয়ার দিলাম। এখানে আমরা কি করব, এখানে করলাম কি আমরা 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ছিল, এই ক্ষেত্রে আমরা লিখলাম 2 সাইন থিটা ইন্টু কস থিটাতে আমরা স্কোয়ার দিলাম, তার মানে এটা কিন্তু 4 সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার হলো। তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কি লেখা যায়, 2 সাইন এ ইন্টু কস এ সমান সমান সাইন 2 এ, তাহলে এখানে লিখতে পারবো আমরা সাইন 2 থিটা। আর এই ক্ষেত্রে এখানে কি আসছে 2 cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। আচ্ছা, আর এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটা সমান সমান কিন্তু 1 লেখা যায়, তাহলে এখানে আমরা 1 লিখি, 1 স্কয়ার মাইনাস। আচ্ছা, এখানে আমরা একটি সূত্র আনার চেষ্টা করব, এই অনুসিদ্ধান্তটা আমরা এখানেও ব্যবহার করার চেষ্টা করব sin 2 এর। এই জন্য আমরা এখানে কি করতেছি, এখানে যদি আমরা 1/2 নেই তাহলে কিন্তু এটা 4 হবে। কারণটা কি, 4 কে 1/2 দিয়ে গুণ করে কি হয়, 2 হয়। তাহলে এটা হলো এখানে sin স্কয়ার থিটা আর হচ্ছে কি হলো ইনটু cos স্কয়ার থিটা মাইনাস 1/4, আর এখানে আমরা কি লিখব sin 2a অর্থাৎ sin 2 থিটা। তাহলে এখানে লিখব sin 2 থিটা আর এখানে কি থাকতেছে, স্কয়ার থাকতেছে। আচ্ছা, তারপর 1 মাইনাস 1/2, এখানে 2 sin থিটা ইনটু cos থিটা, তারপর আমরা কি করব স্কয়ার দিব, আর এখানে হবে 1/4 sin স্কয়ার 2 থিটা। এরপর আচ্ছা 1 মাইনাস 1/2, এখানে কি আছে 2 sin থিটা ইনটু cos থিটা, তাহলে এখানেও লেখা যাবে sin 2 থিটা। তাহলে এখানে sin স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম 2 থিটা মাইনাস 1/4 sin স্কয়ার 2 থিটা। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের ফরম্যাটটা মোটামুটি চলে আসছে। এখন দেখি আমাদের এখানে কি প্রমাণ করতে হবে, 1/4 ইনটু 1 প্লাস 3 cos স্কয়ার 2 থিটা। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে কি করে নিব, ভগ্নাংশের কাজটা করে নিব, অর্থাৎ ভগ্নাংশের সরল বা যোগবিয়োগ। তাহলে এখানে কি হবে, আমরা লসাগু করি, লসাগু কিন্তু হবে 4, লসাগু কি হবে 4 হবে। তাহলে 4 হলে এখানে হচ্ছে 4 মাইনাস 2 sin স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার 2 থিটা। আমরা কিন্তু এখানে ভগ্নাংশের কাজটা করে নিলাম, এখানে করে নিলাম কি কাজ, ভগ্নাংশের কাজটা। এরপর আচ্ছা, এখন আমরা যেহেতু এখানে কি আছে 4 মাইনাস 2 sin স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার 2 থিটা, তাহলে এখানে কি হবে মাইনাস 3 sin স্কয়ার 2 থিটা। তাহলে 4 মাইনাস 3 sin স্কয়ার 2 থিটা বাই হচ্ছে 4, এটা হলো। এখন আমরা এইভাবে লিখতে পারি 1/4, অর্থাৎ 4 দ্বারা ভাগ করা আর 1/4 দ্বারা গুণ করা একই অর্থ বোঝায়। তাহলে এখানে আমরা 1/4টা লিখলাম, আর এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই গাণিতিক হিসাবে সুবিধার্থে, 4 মাইনাস এখানে 3, আর এই ক্ষেত্রে কি লেখা যেতে পারে, sin স্কয়ার 2 থিটা। এখানে আমরা দেখি sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা সমান 1 হয়, অর্থাৎ sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা সমান 1 হয়। তা সুতরাং এখানে যেহেতু আমাদের প্রমাণ করতে হবে cos স্কয়ারে, আর আমাদের এখানে আসতে হবে sin স্কয়ার, তাহলে এখানে আমরা cos এ কনভার্ট করার চেষ্টা করতেছি। তাহলে এটা সমান কি লেখা যেতে পারে, sin স্কয়ার 2 থিটা সমান লেখা যেতে পারে 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা, এটা লিখতে পারি। sin স্কয়ার 2 থিটা সমান কি লেখা যেতে পারে 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা। তাহলে এখানে আমরা লিখব 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা।
এখন আমরা কি করব, 3 দিয়ে গুণ করে দেব। 1/4 এখানে হচ্ছে 4 মাইনাস 3 মানে হচ্ছে প্লাস 3 cos স্কয়ার 2 থিটা। আচ্ছা 4 থেকে 3 বিয়োগ করব, তাহলে 1 হচ্ছে, তাহলে 1/4 এখানে 1 প্লাস 3 cos স্কয়ার 2 থিটা। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। আমাদের প্রমাণ কি ছিল, 1/4 ইন্টু 1 প্লাস 3 cos স্কয়ার 2 থিটা। এখানে কিন্তু আমাদের তাই চলে আসছে 1/4 ইন্টু 1 প্লাস 3 cos স্কয়ার 2 থিটা ইকুয়াল হচ্ছে রাইট সাইড প্রমাণিত। আমরা প্রমাণ করে ফেললাম। আমরা এখানে a কিউব প্লাস b কিউবের কোন ধারণাটি ব্যবহার করলাম, a কিউব প্লাস b কিউবের a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার এই ধারণাটি ব্যবহার করলাম, করে আমরা প্রমাণটা করলাম। আর পরবর্তীতে আমরা তো ত্রিকোণমিতিক যে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো এগুলো আমরা পর্যায়ক্রমে ব্যবহার করলাম। এবার আমরা ব্যবহার করব হচ্ছে a প্লাস b মাইনাস 3b ইন্টু a প্লাস b, এই ফরম্যাটটি ব্যবহার করব। অর্থাৎ এবার a কিউব প্লাস b কিউব সমান, যেটা আমরা জানি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b, এই ধারণাটি বা এই অনুসিদ্ধান্তে আমরা সিদ্ধান্তটি ব্যবহার করব, করে এই প্রমাণটা করার চেষ্টা করব। যে এবার দেখি যে এই ধারণাটি ব্যবহার করলে প্রমাণটা কি ধরনের হয় বা গাণিতিক হিসাবটা এবার কেমন করে করতে হয়। আচ্ছা, আর এটা তো আমরা মোটামুটি বুঝে গেছি। তাহলে আমরা এখন বিকল্প সমাধানে যাচ্ছি। আচ্ছা, সমাধান, আর এটাকে আমরা দিচ্ছি বিকল্প, এটা বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি। আচ্ছা, এখন আমরা শুরু করি বাম পক্ষ। এখানে আছে হচ্ছে cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস sin টু দি পাওয়ার 6 থিটা ইকুয়াল, এই ক্ষেত্রে আমরা a কিউব প্লাস b কিউব এই ফর্মেটটা নিয়ে আসি। a কিউব প্লাস b কিউব তাহলে হচ্ছে cos স্কয়ার থিটা, এখানে আমরা কিউব দিলাম, প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা কিউব দিলাম। আমরা প্রথমে ব্যবহার করলাম যে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার। আর এখন আমরা ব্যবহার করব a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b। আচ্ছা, তাহলে a প্লাস b হোল কিউব। আচ্ছা, তাহলে এখানে a কি cos স্কয়ার, তাহলে এখানে আমরা cos স্কয়ার লিখি, cos স্কয়ার থিটা, আর b হচ্ছে sin স্কয়ার, তাই এখানে আমরা sin স্কয়ার লিখলাম, আর এখানে আমরা কি দিব, কিউব দিব। আচ্ছা, মাইনাস 3ab, 3a মানে হচ্ছে cos স্কয়ার থিটা, আর b মানে হচ্ছে sin স্কয়ার থিটা, আর কি আছে a প্লাস b, আর এখানে a মানে হচ্ছে cos স্কয়ার থিটা, b মানে হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে আমরা এই কোন ফর্মুলাটি ব্যবহার করলাম, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমরা জানি cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান কি হয়, 1 হয়। তাহলে এখানে আমরা 1 লিখলাম, 1 কিউব মাইনাস, আর এইখানে আমরা একটা অনুসিদ্ধান্ত ব্যবহার করার চেষ্টা করব, সেটা কোনটি, sin 2a। সেটা sin 2a সমান কি, 2 sin a ইনটু cos a। এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করার জন্য এখানে আমরা ফরম্যাটিং করব, কি হবে সেটা, 3/4 ইনটু 4, অর্থাৎ 4 ভাগ এটা 4 হলো, তাহলে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, আর এখানে কি আসলো, এখানে আসছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কি 1, তাই ওখানে 1 লিখলাম। আচ্ছা, এরপর এটা তো 1 হলো, মাইনাস 3/4 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা, এখানে আমরা স্কয়ার দিলাম। এখানে 4 ছিল, এই জন্য 2 sin থিটা ইনটু cos থিটা লিখে স্কয়ার দিলাম। এখানে আমরা কি ব্যবহার করতেছি, সেখানে আমরা ফরম্যাটটা এমন ভাবে করার চেষ্টা করতেছি
যাতে আমরা এই সাইন টু এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে পারি এবং অবশ্যই মানে কোনো পরিবর্তন না করেই কিন্তু আমরা এই ফরম্যাটটা করলাম। আচ্ছা, তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা সমান কি লেখা যায়? sin 2 থিটা। তাহলে 1 মাইনাস 3/4 sin স্কয়ার 2 থিটা। এখানে যদি স্কয়ার আছে এজন্য স্কয়ার দিলাম। আর এটা সমান কি লেখা যেতে পারে? 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা। কেন লিখবো? যেহেতু আমাদের প্রমাণটা cos স্কয়ারে আনতে হবে। তাহলে সমান 1 মাইনাস 3/4 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা। আচ্ছা, এরপর আমরা এখন গুণ করে দেই। তাহলে গুণটা হবে 1 মাইনাস এখানে হবে 3/4 মাইনাস প্লাস 3/4 cos স্কয়ার 2 থিটা। আচ্ছা, এখন আমরা যেটা করব এই ভগ্নাংশের যে যোগের নিয়ম, সেই যোগের নিয়মটা ব্যবহার করে ভগ্নাংশের যোগটা করব। সেটা কি হবে? এখানে হবে 4, তাহলে এখানে 4 মাইনাস 3 প্লাস হবে 3 cos স্কয়ার 2 থিটা ইকুয়াল, এরপর কি হবে? এখানে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, আর এই যে এখানে 4 আছে ভাগাকারে, তাহলে এটা আমরা 4 দ্বারা ভাগ করা আর 1/4 দ্বারা গুণ করা কিন্তু একই অর্থ বোঝায়। তাহলে 1/4 রাখলাম, এখানে হয়ে গেল 1 প্লাস 3 cos স্কয়ার 2 থিটা। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল 1/4 ইন্টু 1 প্লাস 3 cos স্কয়ার 2 থিটা। তাহলে এটা হচ্ছে রাইট সাইড প্রমাণিত। এখন দেখা যাচ্ছে যে আমরা প্রথমে যে ধারণাটা ব্যবহার করলাম a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার, আর দ্বিতীয় ক্ষেত্রে যে ধারণাটা ব্যবহার করলাম a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, প্রথম ক্ষেত্রের ধারণাটা ব্যবহার করে আমরা যে ক্যালকুলেশনটা করলাম এটাতে আমাদের গাণিতিক হিসাবটা একটু বড় প্রসেসে গেল আর কি, লেন্দি প্রসেস বলা যেতে পারে। কিন্তু আমরা দ্বিতীয় ক্ষেত্রে যে ধারণাটা ব্যবহার করলাম সেক্ষেত্রে আমাদের কিন্তু গাণিতিক হিসাবটা অপেক্ষাকৃত সংক্ষিপ্ত হলো, সংক্ষিপ্ত হলো। এখন তোমরা যেটা করতে পারবা যে যে ধারণাটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ লাগবে, মানে যেটা করতে সুবিধা মনে হবে বা বুঝতে সুবিধা, সেটা যে কোনো একটি ধারণা ব্যবহার করে এই গাণিতিক সমস্যার সমাধানটা করা যাবে এবং উভয় ধারণাটি ঠিক, কোথাও কোনো সমস্যা নেই। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।